তাদের 100% গ্যারান্টি, কোনো প্রকারের কপিরাইট আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে এডিটিং করে কিভাবে আপনারা মিউজিক ইউজ করবেন, আর এই মিউজিক ইউজ করলে আপনার কত মিনিটের বা কত সেকেন্ডের আপনারা মিউজিক ইউজ করলে নতুন অবস্থায় আপনাদের কোনো সমস্যা হবে না। সবাই চায় ফেসবুকের মধ্যে নতুন অবস্থায় যে কোনো ভিডিও পোস্ট, যখন কোনো রিলস তৈরি করে বা ভিডিও টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিও, সবাই চায় ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করার জন্য। তো প্রথম অবস্থায় অনেকে কিন্তু জানে না যে কীভাবে মিউজিক ইউজ করলে, কোথায় থেকে মিউজিক কালেকশন করে ইউজ করলে কোনো প্রকারের কপিরাইট আসবে না, এই ব্যাপারে কিন্তু অনেকে সচেতন না। সো আজকের এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের ভিডিওর মধ্যে আপনারা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করবেন। সো ভিডিওটি পুরোপুরি আপনারা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। আর আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সো দেখতে থাকুন কীভাবে আপনারা আপনাদের ফেসবুকে মিউজিক এডিটিং করে ব্যবহার করবেন। ফার্স্ট আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা যেভাবে আপলোড করে থাকেন সেভাবে আপনারা ওই অপশানে ক্লিক করবেন। আমি আমার প্রোফাইলে ডান পাশে কর্নারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পেজের উপর এমপি টিচার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি নিচের দিকে চলে আসলাম। আসার পর এখানে রিলস নামক একটি অপশান আছে, যেখান থেকে সবাই রিলস আপলোড করে থাকে, যেখান থেকে করবেন, তবে নিয়ম একই সিস্টেমের। তো এখানে রিলসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যে আমার ভিডিওর মধ্যে যে এডিটিং করে আমি মিউজিক লাগাবো, সেটা আমি সেই ভিডিওটি আমি রিলসটি এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে কর্নারে অডিও নামক একটি অপশান আছে, অডিওতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এখন কী করব, মিউজিক ইউজ করব। আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন রিলসটি, ওই রিলসটির মধ্যে আমি মিউজিক ইউজ করব। এখানে অ্যাড মিউজিক নামক একটি অপশান আছে, প্রথমে যে একটি অপশান দেখতে পাচ্ছেন সেখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো মিউজিক চলে আসবে। আপনাদের মোবাইলে আপনারা যখন এইভাবে কাজ করবেন, এই অনেকগুলো মিউজিক চলে আসবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন চার্জ নামক একটি অপশান আছে, সেখান থেকে আপনারা চার্জ করে যে কোনো মিউজিক ইউজ করতে পারেন। ধরেন আমি এখান থেকে একটা মিউজিক এখান থেকে সিলেক্ট করে নিলাম, সেটা হচ্ছে ধরেন হৃদয় ছোঁয়া বাঁশির সুর। এই উপর একটা মিউজিক দেখতে পাচ্ছেন, সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাগেইন আবার উপরে দেখতে পাচ্ছেন অডিও নামক যে অপশনটি আছে, সেখানে আবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তিনটা অপশন আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে মিউট, যেটা আমি রিলসের মধ্যে যে কথা বলতেছি, যদি আমি এটা ভলিউমটা কমিয়ে দিই তাহলে সেখানে কী হবে, মিউট হবে, আমার মিউজিকের যে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো শোনা যাবে না। আর দ্বিতীয় দেখতে পাচ্ছেন একটি স্পিকার, সেটা অন করা আছে। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনি মিউজিকটা সিলেক্ট করছেন, ওই মিউজিকটা এখানে 3 নাম্বার আছে, সেটাকে আপনারা এডিটিং করবেন। এই যে এখানে এডিট নামক অপশান আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করুন, প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা 3টা স্টার, এরপর একটা ওয়াইড রেখা, আর এরপর নিচে দেখতে পাচ্ছেন এটা মিউজিকের মতোই, এই যে ধীরে ধীরে চলতেছে যাচ্ছে, সেটা হচ্ছে মিউজিকের একটা অংশ থাকে, সেটাই। তো আপনারা যখন এইরকম করে করবেন, সিলেক্ট করবেন, তখন আপনাদের এখানে অনেকের এখানে 2টা স্টার থাকবে, কারোর এখানে 4টা, কারোর এখানে 5টা। তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে সর্বপ্রথম সবচেয়ে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে স্টারগুলা, যে পিছনে যে ওয়াইড মার্ক যে দাগটা দেখতে পাচ্ছেন নিচে সাদা, এটাকে সামনে নিয়ে যাবেন। এই জন্য আপনারা কী করবেন, নিজে মিউজিকের অংশে নিচে মিউজিকের উপর হাত দিয়ে এইভাবে রেখাটাকে নিতে নিতে সামনের দিকে এইভাবে সামনে আপনারা সোজা নিয়ে যাবেন। সামনে যদি নিয়ে যান আপনাদের কী হবে জানেন, এইখানে আর টোটালি চান্স নেই কোনো প্রকারের আপনাদের মিউজিকে কি আসার। এইভাবে যদি মিউজিক এডিটিং করেন বা এইভাবে যদি মিউজিকে এডিটিং করে কাজ করেন, তাহলে কোনো প্রকারের কিন্তু কপিরাইট ইস্যু আসবে না, 100% গ্যারান্টি। এই যে 3টা স্টার দেখতে পাচ্ছেন, এটা পার করে আমি এই যে সাদা একটা ওয়াইড মার্ক ছিল, সেটাকে আমি নিয়ে নিলাম। এরপর আপনারা কী করবেন, উপরে ডান পাশে কর্নারে ডান নামক একটি অপশান আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এখানে আমি কি করেছি, আমার মিউজিকটা এডিট করে দিয়েছি। সো অ্যাগেন আপনারা কী করবেন, ডান পাশে উপরে কর্নারে ডান নামক অপশান আছে, ডানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন আপনারা যদি ভিডিওটি আপলোড করতে চান, তখন কি করবেন, নেক্সটে গিয়ে আপনারা এরপরে ডিসক্রিপশানে আপনাদের কি রিলেটেড আপনারা ভিডিও বানাচ্ছেন সে সংক্রান্ত আপনারা ডিসক্রিপশানটা লিখবেন সুন্দর করে। এরপর 2-3টা হ্যাশট্যাগ ইউজ করে সেম আপনারা যেভাবে কন্টিনিউ রিলস আপলোড করেন সেভাবে আপনারা কি করবেন, আপলোড করে দেবেন। তাহলে আর কি হবে, এই রিলসের মধ্যে যদি আপনি মিউজিক ইউজ করে থাকেন, কোনো প্রকারের কপিরাইট আসবে না 100%।